হুগলির আরামবাগ থানার পুলিশের মহৎ উদ্যোগ। স্বজনহারা পরিবারের সদস্যরা ভিড় করলো থানায়, দুঃখ প্রকাশ করলো পুলিশের কাছে। আরামবাগ থানায় স্বজনহারা পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট তারা পাননি। কেউ 10 বছর, কেউ আবার 6 বছর ধরে রিপোর্ট পাননি। কতদিন আগে? 11 বছর। 11 বছর আগে তো সার্টিফিকেট পাননি? কোথাও ঘুরেছিলেন অনেক? কোথায় বাড়ি কোথায়? কি করে মারা গেছিল স্বামী? প্রশাসনিক দপ্তরে ঘোরাঘুরি করেছেন অনেক, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবারকে। এমনকি সরকারি অনুদান পেতেও বাধার মুখে পড়তে হয়েছে সেই সকল পরিবারগুলোকে। এই মর্মে থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে সেই সমস্ত স্বজনহারা মানুষের পাশে থাকতে ময়না তদন্তের রিপোর্ট খুঁজে বের করে সেই সকল স্বজনহারা পরিবারের হাতে তুলে দিলেন। পোস্টমর্টম রিপোর্ট নিতে। কি হয়েছিল কার? আমার শ্বশুরমশাই। কি হয়েছিল? পারিবারিক কারণে সুইসাইড করেছিল। কতদিন আগে? 4-5-2022। 2022 সার্টিফিকেট পাননি? সার্টিফিকেট পাইনি। ঘুরেও ছিলেন নাকি? মোটামুটি ঘোরা হয়েছিল, তারপর হাল ছেড়ে দিয়েছিল। হাল ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ। হালে আজকে হঠাৎ ফোন করেছিলেন। কারা ফোন করলো? আপনাদের অফিস থেকে আমাকে ফোন করেছে সকালে। দিয়ে আজকে কি পেলেন? আজকে পেলাম না। ময়না তদন্তের রিপোর্ট। আরামবাগের এসডিপিও ও আরামবাগ থানার আইসি 17 জন স্বজনহারা পরিবারের হাতে ময়না তদন্তের রিপোর্ট তুলে দিলেন। থানায় আবেগ ঘন মুহূর্তে সাক্ষী থাকলো পুলিশ ও পরিবার। আর এই মানবিক উদ্যোগের জন্য আরামবাগ থানার প্রতি কৃতজ্ঞতা জানালেন স্বজনহারা পরিবারের সকলেই। পুলিশের এই মানবিক উদ্যোগকে যথেষ্ট প্রশংসনীয় বলেছেন সাধারণ মানুষজন। হুগলি থেকে সরকারি যে ক্ষতিপূরণটা পাওয়া, সেটা যেহেতু পিএম রিপোর্ট পাইনি বিভিন্ন কারণে, সেইটা আজকে আমরা আমাদের আইসি সাহেবের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন হয়েছিল। আইসি সাহেব সেটাকে রাত দিন প্রচুর পরিশ্রম করেছেন এবং আমাদের যে সমন্বয়টা সেটা অনেকটা দৃঢ় করেছেন হাসপাতালের সাথে, এবং সেইখান থেকে যতজনের পেরেছি আমরা, আপনারা দেখলেন, তাদের হাতে আমরা, তাদের আত্মীয় পরিজনদের হাতে আমরা তুলে দিলাম। কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।